দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। ইরানে হামলার প্রতিশোধে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। কুয়েতে একের পর এক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হামলা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত। আলোচনার প্রস্তাব নাকচ তেহরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে ইরানের সাথে যুক্ত হল হিজবুল্লাহ। প্রতিহত করতে লেবাননেও হামলা। পাল্টা জবাবে নেতানিয়াহুর কার্যালয় সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত। আমিরাতের পর বাহরাইনে আরও এক বাংলাদেশে নিহত। বিভিন্ন স্থানে আহত 7। বিমান চলাচল স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে মরদেহ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন করা হবে বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে। নিহত হওয়ার খবর প্রকাশের একদিন পর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ। চলমান উত্তেজনার প্রভাব ঠেকাতে মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। যানজট কমাতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেলের প্রস্তাব। 180 দিনের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামাতে বিশেষ তাগিদ। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের জন্য সরকারের প্রস্তাব, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপিত হবে জুলাই সনদের অধ্যাদেশ। সনদ বাস্তবায়নের আদেশ স্থগিত চেয়ে করা রিটের আদেশ কাল। ঈদ যাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। শতভাগ মিলবে অনলাইনে। যাত্রা সহজ করতে যুক্ত হবে অতিরিক্ত 5 জোড়া ট্রেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি বাংলাদেশ রেলওয়ের। সিরাজগঞ্জে সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির 2 কর্মী নিহত, আহত 10। বাগেরহাটে ছাত্রদলের সাবেক কর্মীকে পিটিয়ে হত্যা। সন্দেহভাজন 3 জামায়াত কর্মী গ্রেপ্তার। বগুড়ায় জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত, গ্রেপ্তার 2। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের হামলার জেরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। পর্যাপ্ত জ্বালানি আর খাদ্যপণ্য মজুদ থাকায় আপাতত কোনো শঙ্কা দেখছেন না বাণিজ্যমন্ত্রী। মার্চেও বাড়ানো হবে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণা। এবং বাংলাদেশে পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা। আনুষ্ঠানিক বার্তা পায়নি বিসিবি। টি-20 বিশ্বকাপ ব্যর্থতায় বাবর শাহিনদের 50 লাখ রুপি করে জরিমানা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।